বলে আমার প্রতিবেশীর একটি বড়ই গাছ বড়ই ফল হয়ে ওই ডাল আমাদের চালের উপরে ঝুলে এসেছিল, আর ওই চাল থেকে একটা পাকা বড়ই আমাদের সীমানায় আমাদের আঙ্গিনায় পড়েছিল। ওই বড়ইটা আমি উঠিয়ে আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় আমি একটি বড়ই মুখে দিয়েছিলাম। তখন স্বামী বলতেছে, বিবি আমার, বিবি আমার, ওই যে তুমি একটি বড়ই যে মুখে দিয়েছ, ওইটা তোমার হক ছিল না, অধিকার ছিল না, তোমার প্রতিবেশীর গাছের তোমার চালের উপরে এসেছে। বলে ওই বড়ই ভক্ষণ করার কারণে তোমার সন্তানের উপরে একটা প্রভাব পড়েছে। বলে সেই জন্য তোমার সন্তান আজকে আমি বাজারে যাওয়ার পথে অন্যের গাছ থেকে একটি ফল ছিঁড়ে মুখে দিয়েছে। হাকিকার পরে সন্তান যখন আস্তে আস্তে যখন একটু বড় হতে শুরু করে, আব্বু আম্মু কথা বলতে শিখে, বলে সর্বপ্রথম দিন শেখানো, তাকে কালিমা শেখানো, আল্লাহ বলা শেখানো। কিন্তু আমরা কি বলি? আম্মু বলো, আব্বু আব্বু, বলে আব্বু আম্মু আমরা এই কথাটা শিখাই। হাদিসের মধ্যে আসছে জীবনের সর্বপ্রথম কালিমা যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে এবং সর্বশেষ কালিমা যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর তৈরি সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন সন্তানকে দিন শেখানো, আলিফ বা তা সা এগুলো তো দূরের কথা, আব্বু আম্মু চাচু এগুলো শিখাইতে যখন বাকপটু হয়ে যায়, এরপরে গিয়া তাকে কালিমা ধরি, আল্লাহ বলা শিখাই। বলে বিভিন্ন ইসলামের বিষয়গুলো তাদেরকে শিখায়। বলে এই বিষয়গুলো খবরদার, এই বিষয়গুলো কখনোই তাদেরকে আপনারা ওইভাবে শিখাবেন না। যখন কথা বলতে শিখে, বলে আল্লাহ বলা শিখাইবেন, কালিমা বলা শিখাইবেন, আরবি বলা শিখাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপরে যখন তারা খাবার শিখে, খাবার বলে হারাম খাবার থেকে সন্তানদেরকে পরিহার করা, হারাম খাবার থেকে সন্তানদেরকে বিরত রাখা। সন্তান যখন কোনো ময়লাযুক্ত খাবার মুখে দেয়, মা বলে বাবা তাড়াতাড়ি ফেলে দাও, ছেলেকে থুথু করে ফেলে দেওয়ায়। বলে এমন জিনিস, বলে যেই সমস্ত জিনিস বলে যেটা হালাল নয়, বলে এই সমস্ত হারাম জাতীয় জিনিস যেন সন্তানের মুখে যেন আমরা না দেই, ওইটাও যেন ফেলে দেই। নবীজির আদরের দুলাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোটকালে সদগার খেজুর মুখে দিয়েছিলেন, নবীজি বললেন হাসান এটা আমাদের জন্য জায়েজ না, হাসান এটা আমাদের জন্য জায়েজ না, আমরা নবীর পরিবার, বলে আমাদের জন্য সদগা খাওয়া জায়েজ নাই, তুমি এটা ফেলে দাও। তখন থুতু ফেলে নিক্ষেপ করে এই বাচ্চার মুখ থেকে আল্লাহ রাসূল তার আদরের টুকরা নাতির মুখ থেকে এই সদগার জিনিস ফেলে দিয়েছেন। এখন এমন জিনিস যেগুলো আমাদের জন্য, আমার জন্য, আমার স্বামীর জন্য, কারোর জন্য এগুলা কি নাই, জায়েজ নাই, বলে সেগুলো আমরা সন্তানদেরকে খাওয়াবো না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছে, স্বামী স্ত্রী দুইজনে প্রতিজ্ঞা করছে সন্তান গর্ভে আসার পরে, যে শোনো আমরা প্রতিজ্ঞা করলাম কোনো হারাম খাবো না, কোনো হারাম জিনিস খাবো না, হালালের উপরে চলবো, দ্বীনের উপরে চলবো, তাকওয়ার উপরে চলবো, আমাদের সন্তান ওইভাবেই হবে, ওই আমাদের সন্তান নেককার সন্তান হবে। স্বামী স্ত্রী দুইজন জীবনযাপন করতেছে, সন্তান হয়েছে, সন্তান বড় হয়েছে, বাবার সাথে একদিন বাজারে যাইতেছে, তো হঠাৎ করে যাওয়ার পথে আরেকজনের গাছের একটা আম অথবা বড়ই তার গাছ থেকে ছিঁড়ে এরপরে ওই সন্তান মুখে দিয়ে খেয়ে ফেলছে। এবার বাবা তো রাগে তেলে আর বেগুনে জ্বলে উঠেছে, বাড়িতে এসে কিতাবে লেখছে এমন বড় এক সোরা লইছে, তার স্ত্রীকে ধরছে, শক্ত করে বলো আমরা যেদিন প্রতিজ্ঞা করেছিলাম আমরা কোনো হারাম খাবার খাবো না, আমরা কোনো অবৈধ পথ পন্থা অবলম্বন করব না, বলে আমার সন্তান কেন আজকে আরেকজনের গাছের ফল ছিঁড়ে আমার সন্তান খাইলো, সত্যি করে বলো। ধারালো ছুরি নিয়েছে। তখন স্ত্রী বলতেছে, অনেকক্ষণ পরে চিন্তা করে বলতেছে, স্বামী আমার মনে পড়েছে। বলে কি? বলে আমার প্রতিবেশীর একটি বড়ই ফল হয়ে ওই ডাল আমাদের চালের উপরে ঝুলে এসেছিল, আর ওই চাল থেকে একটা পাকা বড়ই আমাদের সীমানায় আমাদের আঙ্গিনায় পড়েছিল। ওই বড়ইটা আমি উঠিয়ে আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় আমি একটি বড়ই মুখে দিয়েছিলাম। তখন স্বামী বলতেছে, বিবি আমার, ওই যে তুমি একটি বড়ই যে মুখে
মুখে দিয়েছ, ওইটা তোমার হক ছিল না, অধিকার ছিল না, তোমার প্রতিবেশীর গাছের তোমার চালের উপরে এসেছে বলে ওই বড়ই ভক্ষণ করার কারণে তোমার সন্তানের উপরে একটা প্রভাব পড়েছে বলে সেই জন্য তোমার সন্তান আজকে আমি বাজারে যাওয়ার সাথে বাজারে যাওয়ার পথে অন্যের গাছ থেকে একটি ফল ছেড়ে মুখে দিয়েছে। তাই হারাম খাবারের একটা প্রভাব এটা পড়বে। এজন্য আল্লাহ রাসূল বলছে যে বাচ্চাদেরকে যে কোনো অবস্থাতেই এই ধরনের খাবার, হারাম খাবার থেকে বাচ্চাদেরকে বিরত রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর হবে, হাদিসের ভাষ্য হলো এমন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তোমার সন্তানের 7 বছর হবে তখন 7 বছর বয়সে তাকে নামাজের আদেশ দাও। কত বছর বয়সে? 7 বছর বয়সে। ওয়া হুম অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর 10 বছর বয়সে তোমার সন্তান নামাজ না পড়ার কারণে, তোমার সন্তান নামাজ না পড়ার অপরাধে তাদেরকে তোমরা বেত্রাঘাত করো। তাহলে 7 বছর বয়সে যদি নামাজের আদেশ দিতে হয়, আদেশ করতে হয়, তাহলে আপনার সন্তানকে নামাজের যেই 4টা সূরা বিশুদ্ধ তেলাওয়াত, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, সানা, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এগুলো কত বছর বয়সে শিখাতে হবে? 7 বছর বয়সের আগেই এগুলো শিখাতে হবে। 10 বছর বয়সে যখন নামাজ না পড়ার অপরাধে যখন তাকে আপনি বেত্রাঘাত করবেন, তখন আপনি আপনার সন্তানের উপরে জুলুম করলেন। নামাজ না পড়ার অপরাধে সন্তানকে যখন আঘাত করবেন, কারণ সন্তানকে তো আপনি 7 বছর বয়সের আগেই ইলমে দ্বীনের জ্ঞান, ইলমে ওহীর জ্ঞান বলে 4 রাকাত নামাজ পড়তে পারে, বিশুদ্ধ 4টা সূরা তাকে আপনি শিক্ষা দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, বলে এই সমস্ত বিষয়গুলো আপনার সন্তান আপনার কাছে দায়িত্ব, আপনার সন্তান আপনার কাছে এই হকগুলো পাবে। এই হক থেকে বঞ্চিত করে 10 বছর বয়সে তাকে আপনি আঘাত করার কোনো অধিকার আপনাকে দেয় না ইসলাম। এই জন্য সন্তানকে কমসে কম বিশুদ্ধ তেলাওয়াত, আপনার সন্তান উকিল হবে, ব্যারিস্টার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, সব কিছু হবে, ও সব কিছু করবে, ও প্রত্যেকটা সেক্টর চালাবে, প্রতিষ্ঠান চালাবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি করবে, সব কিছু নিয়ন্ত্রণ করবে, কিন্তু তার ভিতরে বলে তাওহীদের শিক্ষা থাকতে হবে, ঈমানের শিক্ষা থাকতে হবে, ইলমে ওহীর জ্ঞান তার ভিতরে থাকতে হবে। যদি ইলমে ওহীর জ্ঞান তার জীবনের প্রারম্ভিক যদি তার ভিতরে ঢুকাইয়া দেন, তাহলে সে কখনো কোনো সেক্টরে চাকরি করলে, কোনো প্রতিষ্ঠানে সে কোনো দুর্নীতি করবে না, তার দ্বারা কোনো অসামাজিক কাজ হবে না, তার দ্বারা কোনো খারাপই হবে না, কমসে কম দুদুক্ত হবে। আর সবচেয়ে বড় ফায়দা, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে 2 রাকাত নামাজ বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে, বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ে আপনার জন্য 2টি হাত পেতে রবের কাছে দোয়া করতে পারবে। আর যদি বিশুদ্ধ তেলাওয়াত না শিখান, তাহলে আপনার সন্তান মারা যাওয়ার পরে কি আমল করবে? কিছু শিখান নাই। এরপর নবীজি বলছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর বয়স হওয়ার পরে তোমরা তোমাদের সন্তানদের বিছানা আলাদা করে দাও। বড় আফসোসের বিষয়, 14 বছর 15 বছরের ছেলে মেয়ে নিয়ে বাপ মা ঘুমায়। এটা হাদিসে নিষেধ। সব আলোচনা সব জায়গায় করা যায় না, শুধু এতটুকু বলতেছি, সন্তান যখন 10 বছরের উপরে হয়ে যাবে তখন তাদের বিছানা, নবীজি বলছেন যে 7 বছর বয়সে নামাজের আদেশ করো, 10 বছর বয়সে নামাজ না পড়ার কারণে, নামাজ না পড়ার অপরাধে তাদেরকে প্রহার করো, এবং তাদের বিছানা ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাদের বিছানা তাদের এই আলাদা করে দাও। স্বামী স্ত্রীর একান্ত বিষয়ে যখন তারা মিলিত হবে, ওই সময় যদি এই উত্তেজনার কোনো শরীর বা আপনাদের হাত যদি কোনো ছেলে সন্তানের, এই বালেক সন্তান কাছাকাছি যদি এদের উপরে পড়ে, তাহলে অনেক কঠিন মাসআলা, অনেক কঠিন মাসআলা। এই জন্য তারা বড় হলেই তাদের বিছানাকে আলাদা করে দেন।